নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে শহরে 21শে জুলাই তিন ভাগ। একদিকে যেমন কংগ্রেস তারা সমাবেশ করেছে, অন্যদিকে বিদ্রোহী তৃণমূল বা সংবাদ মাধ্যমে অনেক সময় যাকে কোট আনকোট ঋতব্রত তৃণমূল বলা হচ্ছে, তারা সমাবেশ করেছে। আবার এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সমাবেশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের নির্দেশে যে জায়গা পেয়েছিলেন সেখানে সমাবেশ করেছেন এবং আমরা যতটুকু বুঝেছি, আমরা যতটুকু দেখেছি, তার সমাবেশে ভিড় ভালোই হয়েছে। বেশ জেলা থেকেও এবং কলকাতার নানা অংশ থেকেও মানুষজন এসে জড়ো হয়েছেন। কিন্তু যেটা আমাদের কাছে একটু অবাক করার মতো ঘটনা, সেটা হচ্ছে শহীদ মিনার ময়দানে কংগ্রেসের সভায় যে ভিড় হয়েছে। এই পর্যন্ত কংগ্রেসও কিন্তু প্রতি বছর 21শে জুলাই পালন করত। তারা অনেক সময় বিধান ভবনে তাদের পার্টি ও রাজ্য পার্টি অফিসে এটা পালন করত ছোট্ট করে, অথবা কোনো হলে পালন করত। কিন্তু এই যে শহীদ মিনার ময়দানের মতো বড় পরিসরে কংগ্রেস এবারে শহীদ দিবস পালন করছে, এটা শোনার পর অনেকেই সন্দিহান হয়েছিলেন যে তারা কি লোক জড়ো করতে পারবে। বিশেষ করে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যে বিপুল বৃষ্টি হয়েছে, তাতে শহীদ মিনার ময়দানে এক হাঁটু কাদা এবং সেখানকার অবস্থা বেশ খারাপ। কালকেই যদিও আমরা দেখে এসেছিলাম যে প্রচুর চেয়ার আনা হচ্ছে শহীদ মিনারে, যাতে কাদার মধ্যে বসতে না হয়, চেয়ারে যাতে বসতে পারেন। কিন্তু আজকে দেখা গেল শহীদ মিনার প্রায় ভর্তি, প্রচুর মানুষ, একটা মেলার মতো পরিস্থিতি। সেখানে পাঁপড় ভাজাও বিক্রি হচ্ছে, সেখানে নানা রকম পণ্যও বিক্রি হচ্ছে। মানুষেরা বসে রয়েছেন, নেতাদের বক্তব্য শুনছেন এবং মানুষের সংখ্যায়, জমায়েতের সংখ্যায় কংগ্রেসের জমায়েত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমায়েতেরই সমতুল্য বা বলা যেতে পারে টেক্কা দিয়েছে। এটাও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা নতুন দিক উন্মোচিত করছে। বিশেষ করে রাজ্য বিধানসভার দুটি উপনির্বাচন হবার কথা, সেই উপনির্বাচনে লড়ার ক্ষেত্রে কংগ্রেসের আজকের সমাবেশ কি তাদেরকে এক কদম এগিয়ে দিল? প্রশ্ন রাজনৈতিক মহলে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।